হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা খাবার কালাভুনা। তো কীভাবে কালাভুনাটা ঘরে পারফেক্টভাবে তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে 2 কেজি পরিমাণে মাংস নিয়ে নিয়েছিলাম। এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছিলাম, সাথে নিয়ে নিয়েছিলাম মশলা। এখানে নিয়ে নিয়েছি দারুচিনি, গোলমরিচ আর এলাচ, সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। সাথে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি রসুন বাটা 1 চা চামচ ভরে, আর দিয়ে দিয়েছি আদা বাটা, এটাও 1 চা চামচ ভরে। তারপরে দিয়ে দিয়েছি 2 চা চামচ লবণ আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন, কম বা বেশি যতটুকু লাগে ততটুকুই এখানে দিতে হবে। এখানে আপনি গরুর মাংস ছাড়াও খাসির মাংস দিতে পারেন। এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা অবশ্যই কালাভুনায় দিতেই হবে, মাস্ট, না হলে সুন্দর কালার আর স্বাদ কোনোটাই আসবে না। এখানে আমি দিয়ে দিয়েছি 1 প্যাকেট কালাভুনা মশলার সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে সয়া সস আর 1 চা চামচ পরিমাণে টমেটো সস। এবার আমি এখানে অ্যাড করব তেল। অবশ্যই এখানে সয়াবিন তেল দিতে হবে, আর কালাভুনায় তেলটা একটু বেশি দিতে হয়, তাহলে কালাভুনাটার কালারটা যেমন সুন্দর আসে, খেতেও অনেক ভালো হয়, আর মাংসটা সুন্দরভাবে কালো হয়ে সেদ্ধ হয়ে যায়। এখন আমি সবগুলো উপকরণ একসাথে করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়ে এখানে আমি পানি অ্যাড করব না, কারণ মাংস থেকে অনেকটা পরিমাণে পানি বের হয়ে যাবে, সেক্ষেত্রে আমাকে এখানে আর পানি দিতে হবে না। আর আমি এখানে হাত ধুয়ে অল্প একটু পানি ছিল সেটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পানি দিতে নাও পারেন, আর যদি দিতে হয় তাহলে গরম পানি অবশ্যই দিতে হবে, এখানে ঠান্ডা পানি দিলে হবে না। এখন দেখতে পাচ্ছেন যে আমি 10 মিনিট চুলার আঁচ হাই হিটে রেখেছিলাম। বলক উঠে যাওয়ার পরে আমি ঢাকনা খুলে দিয়ে নেড়ে দিচ্ছি। দেখেন অনেকটা পানি বের হয়ে আসছে। গরুর মাংস রান্না করার সময় অনেকটা পানি থাকে এর মধ্যে, এখানে আর এক্সট্রা কোনো পানি দিতে হয় না, এই পানি দিয়েই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় মাংসটা। এবার আমি আবার ঢেকে রাখবো প্রায় 40 মিনিটের মতো সেদ্ধ হওয়ার জন্য। এবার আরেকটা কড়াইতে আমি সরিষার তেল গরম করব। এখানে অবশ্যই সরিষার তেলটা দিতে হবে, যেহেতু আগে আমি সয়াবিন তেল দিয়েছি। আর এখানে আমি কিউব করে রেখেছিলাম পেঁয়াজ, সেই পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। এই পেঁয়াজটাকে খুব কড়াভাবে ভেজে নেওয়ার দরকার নেই, একটু নরম হয়ে আসলেই এটা হয়ে যাবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 4-5টা শুকনা মরিচ, এগুলো অবশ্যই দিতে হবে, তাহলে কালাভুনার ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। আর এখানে চেষ্টা করবেন সবসময় যেন ভাজাটা একদম কড়া না হয়ে যায়। আর তেলটা দিয়ে দেওয়ার পরে আমি সুন্দরভাবে ঢেকে দেব, না নেড়ে আমি ঢেকে দেব, তাহলে কালারটা সুন্দর আসবে। আমি এখানে ঢেকে রেখেছি 10 মিনিটের জন্য। দেখতে পাচ্ছেন এখন কালারটা অনেকটা চলে এসেছে, কিন্তু এখনও কালাভুনাটা পারফেক্টলি হয়নি। আর যেহেতু মশলাটা আগে দিয়ে দিয়েছিলাম, আর মশলার অবশিষ্ট ছোটো যে প্যাকেট থাকে সেই প্যাকেটটা আমি এখন দিয়ে দিব এর সাথে দিয়ে, আর বাকি আমি কিছু পেঁয়াজ কুচি রেখেছিলাম এটাও আমি দিয়ে দেব। দিয়ে এবার সুন্দরভাবে নেড়ে চেড়ে ঢেকে রাখবো আরও 10 মিনিট। একদম পানিটা যখন শুকিয়ে যাবে আর পেঁয়াজটাও মশলার সাথে সব কিছুর সাথে একদম মিক্সড হয়ে যাবে, তখন এটা আমার পারফেক্টলি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কালারটা এখন অনেক সুন্দর হয়ে এসেছে, কিন্তু পানিটা যেহেতু এখনও আছে সেই জন্য আমি এখন পানিটা শুকিয়ে নেব। এই পর্যায়ে আমার তৈরি হয়ে গেছে কালাভুনা। দেখতে পাচ্ছেন কি সুন্দর একদম পারফেক্ট কালার এসেছে এবং শুকনো শুকনো হয়েছে। এইভাবে তৈরি করলে আপনি অবশ্যই আসল কালাভুনার স্বাদটা পেয়ে যাবেন।